তা বলছে গার্ত মর্দন করতে করতে এখন ব্যাসদেব মুনি যাচ্ছে আর বলছে সবাই বলে অকৈতব কৃষ্ণ প্রেম ভগবানের লীলা অকৈতব, যা কখনে যায় না, যা ভাষায় প্রকাশ করা যায় না, যা অবর্ণনীয়, যা বর্ণনা করা যায় না, যা অকল্পনীয়, যা কল্পনা করা যায় না। আমি তো আমার নির্জীব চঞ্চু দ্বারা ভগবানের সেই গুণানু কীর্তন, গুণানু কথা আমি তো লিখে প্রায় শেষ করে ফেলেছি। ভক্তের মনে অহংকার জন্ম নিয়েছে, বিষয়টা লক্ষ্য রাখবে। কার মনে? মহামুনি ব্যাসদেবের মনে। ব্রহ্ম মুহূর্তে প্রভাত কালে যখন স্নান করতে যাচ্ছে, গঙ্গা স্নান, তখন এটি চিন্তা করতে করতে যাচ্ছে, আমি আমার নির্জীব চঞ্চু দ্বারা ভগবানের এই গুণানু কীর্তন, ভগবানের এই গুণের কথা, মাধুর্যপূর্ণ কথা আমি লিখে শেষ করে ফেলেছি। নির্জীব চঞ্চু অর্থাৎ জানেন চঞ্চু মানে? ও মায়েরা, চঞ্চু অর্থাৎ ঠোঁট, আর নির্জীব যার প্রাণ নেই, জড় পদার্থ এমন, অর্থাৎ কলম। আমি আমার কলমের ডগা দিয়ে লিখে আমার ভগবানের কথা শেষ করে ফেলেছি। এটি চিন্তা হয়েছে, এটি ভেবেছে, হৃদয়ে অহংকারের জন্ম হয়েছে। তা ঠিক গঙ্গার তীরবর্তী উপকূলে যখন উপস্থিত হয়েছে, দেখছে একটি ছোট্ট ক্ষুদ্র চড়ুই পাখি, ছোট্ট হয় চড়ুই পাখি, তার সেই চঞ্চু দ্বারা একবার করে সমুদ্র থেকে জল নিচ্ছে আর উঠে খেজুর গাছের একটি হেলানো ডালে উঠে একবার করে বসছে। তা ব্যাসদেব মুনি অপলক নয়নে সেই চড়ুই পাখিটির দিকে তাকিয়ে আছে। আর চড়ুইটি কি করছে? তার চঞ্চু দ্বারা একবার করে সমুদ্রের জল নেয় আর খেজুরের ডালে এসে বসে। তা চড়ুইটি বলছে, ও ঠাকুর, কি দেখছো? জগতে আমি এতটাই ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে আমাকে কেউ দেখে না এমন ভাবে, তুমি অপলক দৃষ্টিতে ঠাকুর কি দেখছো? তখন ব্যাসদেব মুনি হাসছে, হো হো করে হেসে উঠেছে, বলে, ওরে চড়াই, আমি দেখছি তোর কাণ্ডটা। তুই একবার করে তোর চঞ্চু দিয়ে জল নিচ্ছিস আর কোথায় রাখছিস রে? ঠাকুর শুনবে, আমি ওই সমুদ্র থেকে জল নিয়ে আর খেজুরের পাতার মধ্যবর্তী যে ফাঁকা অংশ, যে ফাঁকা জায়গাটা, ওখানে জমা করছি। হো হো করে হেসে উঠেছে ব্যাসদেব মুনি। তখন চড়ুইটি বলছে, ঠাকুর হেসো না, আমাকে অবজ্ঞা করো না, যেটি করতে এসেছো সে কর্মটি সম্পাদন করে ঘরে ফিরে যাও, তাড়াতাড়ি স্নান করে ঘরে ফিরে যাও, নালে এই মহাসমুদ্রের জল আমি শোষণ করে নেব। একই চড়াই, এত বড় বিপুল জলরাশিময় মহাসমুদ্র তুই শোষণ করে নিবি? হ্যাঁ গো ঠাকুর, তুমি যাও, যে কর্মটা করতে এসেছো করে তাড়াতাড়ি বাড়ি চলে যাও। যেই না হো হো করে হেসে উঠেছে, সঙ্গে সঙ্গে খেজুরের ডাল থেকে চড়ুই পাখিটা ফুরুত করে উড়ে এসে আর মহামুনি ব্যাসদেবের চারপাশে বনবন বনবন করে ঘুরছে। ঘুরতে ঘুরতে মুনিবরের কর্ণের কানের কাছে এসে মিষ্টি সুরে একটা কথা বলে দিল, মুনিবর, তুমি যদি তোমার নির্জীব চঞ্চু দ্বারা এই বিশাল সমুদ্র সাদৃশ্য ভগবানের লীলা গুণ কথা যদি লিখে শেষ করতে পারো, তাহলে আমি আমার সজীব চঞ্চু দ্বারা কেন এই বিপুল জলরাশি শোষণ করতে পারবো না? হরি বল, হরি বল। তা যেই না চারপাশে ঘুরতে ঘুরতে এমন একটা মিষ্টি কথা বলে দিয়েছে চড়াই, তখন আমার মুনিবর চারিদিকে খুঁজতে, চড়ে কোথায় গেল, কোথায় গেল, আর দেখতে পাচ্ছে না। হঠাৎ সামনে তাকিয়ে দেখছে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ প্রভু দাঁড়িয়ে আছে। আছাড় খেয়ে আমার ব্যাসদেব মুনি তার চরণ দুখানা জড়িয়ে ধরেছে। ওগো দয়াময়, ওগো প্রাণনা, তুমি কখন এলে? তুমি কোন সময় এলে প্রভু? আর যদি বা এলে, আমি তোমাকে কেন দেখতে পেলাম না? ওরে, আমি তো এসেছি, অনেক আগে এসেছি। যখন থেকে তুই দেখছিস ওই চড়ুইটার জল তোলা
আমি তখন থেকে এসেছি। তাহলে প্রভু কেন আমি দেখতে পেলাম না? ওরে আমি তো সেই চড়ুই, তুমি চড়ুই। হ্যাঁ রে, আমি সাকার, আমি নিরাকার, আমি পরম, আমি ব্রহ্ম, আমি আলো, আমি আকাশ, আমি বাতাস, আমি জগদীশ্বর, জগৎ স্রষ্টা, মালিক, আমি ভগবান। ভক্তের চৈতন্য ফেরাতে ভগবান বারবার পৃথিবীর বুকে আসে। তেমন ভগবানকে দেখে বলছে, প্রভু আমাকে তুমি ক্ষমা করো, আমার অন্যায় হয়েছে, আমার মনে একটু হলেও, এক সেকেন্ডের জন্য হলেও মনে অহমিকার জন্ম হয়েছে, প্রভু তুমি আমাকে ক্ষমা করো। হে নারায়ণ তুমি বিপদ বারি, কৃপা করো হে দয়া করুণা বিহারী। অগতির গতি তুমি, দুর্বলের বল জানি, বিপদে পড়েছি আমি, রক্ষা করো। হে হরি, হে হরি, হে হরি, হে